আসসালামু আলাইকুম। আমাদের আজকের টপিক হচ্ছে হাউ টু ফাইন্ড বায়ার ফ্রম ফেসবুক অ্যাডস লাইব্রেরি। আমরা ফেসবুক অ্যাডস লাইব্রেরিতে প্রথমে যাব, যাওয়ার পর আমরা বায়ার ফাইন্ড করব। সো আমরা প্রথমে আমাদের একটি ফেসবুক আইডিতে যাব। ফেসবুক আইডিতে আসার পর আমরা এখানে অ্যাডস লাইব্রেরি লিখব। ওকে, ফেসবুক অ্যাডস লাইব্রেরি আমরা পেয়েছি। অ্যাডস লাইব্রেরিতে আসার পর আমরা এখান থেকে আমরা বায়ার খুঁজব বিভিন্ন বিষয়ের উপরে। যেমন প্রথমে হচ্ছে যে আমরা আগে কান্ট্রি সিলেক্ট করব, যে আপনি কোন দেশের জন্য খুঁজতে চাচ্ছেন সেটি দিতে হবে এখানে। সো আমরা যদি ইউএসএ দেই, ইউএসএ দিয়ে পাওয়া যাবে না, সো এটা লিখতে হবে ইউনাইটেড ইউনাইটেড স্টেটস। এটি হচ্ছে অ্যাড ক্যাটাগরি, এখানে আমরা অল রাখবো এবং এইখানে দিব হচ্ছে যে আমরা কোন বিষয়টার উপরে কাজ করব বা কোন বিষয়টার উপরে আমরা বায়ারকে টার্গেট করব সেই বিষয়টি দিতে হবে। সাপোজ আমরা যদি ক্লথিং দেই, ক্লথিং, তাহলে ক্লথিং দিয়ে সার্চ দেওয়ার পর এখানে দেখেন অনেক ক্লথিং স্টোর আসবে। এইখান থেকে আপনি রিসার্চ করবেন যে কোনগুলিতে একটু ফলোয়ার কম আছে বা যেগুলো বেশি আছে সেগুলোকেও টার্গেট করতে পারেন, তাদেরকে আবার অফার দিতে পারেন যে আপনি তাদের অ্যাডস রান করবেন, অ্যাড সেট আপ করবেন, এই ধরনের অফারগুলো আপনি দিতে পারেন। সো আমি এখানে দিলাম ক্লথিং অনলাইন, দেখে এখন কতগুলি আসে, অনলাইন স্টোর। ওকে, ক্লথিং অনলাইন স্টোর দিয়ে প্রায় 4800 রেজাল্টস আছে। এইখান থেকে আমরা দেখব যে কোনগুলিতে ফ্যান ফলোয়ার কম আছে বা কোনগুলো আমরা টার্গেট করলে সেখান থেকে আমরা কাস্টমার বের করতে পারি। যেমন এখানে 120 লাইক, আমাকে দেখতে হবে এইভাবে নিয়ে নিয়ে। এই যেখানে তার ফেসবুক দেওয়া আছে, আমি ফেসবুকটা ওপেন করি, এখানে ক্লিক করি, অথবা সি ডিটেলসে আসবো। সি ডিটেলসে আসলেও আমি দেখতে পারবো সে অলরেডি অ্যাড দিচ্ছে, স্পন্সর। সো আমরা এটির উপরে ক্লিক করি, ক্লিক করার পর আমরা তার ফেসবুক আইডিতে চলে আসছি। এইখান থেকে আমরা দেখতে পাবো তার পেজের নাম, তার কত ফলোয়ার, এবং এইখানে ডিটেলস থাকবে। যেমন এটি হচ্ছে ওমেন্স ক্লথিং শপ, তার অ্যাড্রেস, তার কন্ট্যাক্ট নাম্বার, এবং এই দেখেন তার ইমেল অ্যাড্রেস। সো আমরা কিন্তু কাস্টমারকে কমিউনিকেশন করব ইমেলের মাধ্যমে বা তার এই যে সোশ্যাল মিডিয়া লিঙ্কগুলিতে। আর আমরা কাস্টমারকে অবশ্যই মেল করার আগে আমাদেরকে রিসার্চ করে নিতে হবে যে তার কি কি ল্যাকিংস আছে। যেমন আমরা খেয়াল করব তার টাইটেলটা ঠিক মতো দেওয়া আছে কিনা, সে হ্যাশট্যাগুলো ঠিক মতো ইউজ করেছে কিনা, এগুলো প্রত্যেকটা বিষয় আমাদেরকে খেয়াল করতে হবে। তার কিওয়ার্ডগুলি ঠিক আছে কিনা, তার ইমেজ, ভিডিও এগুলো ঠিক আছে কিনা, সমস্ত কিছুগুলো আমাকে দেখতে হবে। দেখার পর কাস্টমারকে আমরা মেল করব যে আপনার সোশ্যাল মিডিয়া পেজ অর্থাৎ ফেসবুক পেজ আমরা ভিজিট করেছি,
এবং পেজটা বেশ 30K ফলোয়ার্স, অর্থাৎ গ্রোয়িং গুড। বাট আপনার পেজে আরও বেটার করা সম্ভব। যেমন আপনার এখানে ডিসক্রিপশনটা ঠিক করতে হবে, আপনার টাইটেলটা ঠিক করতে হবে, আপনার ইমেজ, ভিডিও এগুলো আরও অ্যাড করতে হবে, এবং আপনার রেগুলার পোস্ট দিতে হবে। যেমন আমি কিন্তু রেগুলার পোস্ট দিচ্ছেই, কিন্তু এই দেখেন এই লেখাটা ঠিক নাই তার, এগুলো একদম নিচে আসবে, এখানে হেডিংসটা যাবে, ডেসক্রিপশন আরও দিতে হবে। অতএব এগুলো নিয়ে আমরা তাদের সাথে কথা বলবো, মেসেজ করবো, মেল করব। সো আমি একটা ওপেন করে দেখালাম, অ্যাডস লাইব্রেরি থেকে মূলত এইভাবেই কাস্টমারগুলো খুঁজতে হয়। সো আমি যদি আর একটাতে যাই, আমি এটা ক্রস দিলাম, সেকেন্ড আর একটা দেখবো। এখানে হয়তো ইউনাইটেড স্টেটস ছিল, এখন আমি চিন্তা করছি যে ওকে আমি ইটালির বায়ার দেখব। সো এখানে ইটালি লিখে সার্চ দিব, এই যে ইটালি। এখানে অ্যাড ক্যাটাগরি অল অ্যাডস, এবং আমি এখানে চিন্তা করলাম যে এখানে ক্লথিং রাখবো না, রেস্টুরেন্ট দিব। এখন রেস্টুরেন্ট, এখানে স্পেলিং সম্ভবত ভুল গিয়েছে, রেস্টুরেন্ট। ওকে, রেস্টুরেন্ট লিখে যখন আমরা সার্চ দিব তখন দেখতে পাবো আমাদের এখানে এখন 10টা রেজাল্টস আছে। এর মানে হচ্ছে যে এগুলো তারা অলরেডি অ্যাড দিচ্ছে। রেস্টুরেন্টের মধ্যেও আমরা বিভিন্ন ক্যাটাগরি করতে পারি। যেমন আমরা যদি দেই শুধুমাত্র ফুড শপ, ফুড শপ দিয়ে কতগুলি আছে সেটা কিন্তু চলে আসবে। যেমন আমরা এটা দেখি, ওকে আমরা একটা ওপেন করব, সি ডিটেলসে যাব, যাওয়ার পর এই দেখেন এটা আবার ভালোভাবে দেখাচ্ছি। সি ডিটেলসে যখন ধরবেন, অথবা এই যে সোশ্যাল মিডিয়া লিঙ্ক এখানে আছে, আমরা সি ডিটেলসে ক্লিক করব। সি ডিটেলসে ক্লিক করার পর এই দেখেন তার কিন্তু এখানে পেজের লোগো দেওয়া আছে এবং এই যে এখানে লিঙ্ক হয়ে আছে। সো আমরা এটার উপরে রাইট বাটনে ক্লিক করে নিউ ট্যাবে দিব। নিউ ট্যাবে নেওয়ার পর আমরা এখানে দেখব যে তার পেজে কি কি প্রবলেম আছে। তার 31 ফলোয়ার্স, গুড। তার প্রোডাক্টটা কি, এগুলো সমস্ত কিছু আমরা নোটও করে রাখতে পারি। এবং আমরা আরও যেটি করতে পারি, তার যে ওয়েবসাইট, আমরা ওয়েবসাইটটা ওপেন করতে পারি। এখানে ওদের নিজস্ব ভাষায় দিয়েছে, ওকে আমরা ইংলিশ দিয়ে এটি দেখি কি লেখা। আর ইউ অফ লিগাল এজ? ইয়েস আই এম। ওকে, এই দেখেন আমরা কেন ওয়েবসাইটে যাব। তার ওয়েবসাইটে গেলে তার ওয়েবসাইটে কি কি প্রোডাক্ট দেওয়া আছে, সেই প্রোডাক্টের প্রাইস, এই যে সব দেওয়া আছে এখানে। এখানে কিন্তু আমরা সহজেই বুঝতে পারছি। সো যারা পিক্সেল সেট আপ করতে চান, ট্র্যাকিং করতে চান, এগুলো তৈরি করে দিতে চান, এখানে এসে সহজেই করতে পারবেন। এখানে তাহলে সেক্ষেত্রে আমাদের যেটা থাকতে হবে যে পিক্সেল সেট আপ করা থাকতে হবে। সো আমার এটাতে কি পিক্সেল নামানো আছে? আমার এটাতে নামানো নয়, সো এখানে শো করবে না। যার কারণে এটা চেক করার জন্য আমরা যেটা করব যে একটা পিক্সেল নামিয়ে নিব। মেটা পিক্সেল হেল্পার, অর্থাৎ মেটা পিক্সেল হেল্পার এক্সটেনশন।
এটা হচ্ছে ক্রোম ওয়েব স্টোর, এখান থেকে নামাইতে হয়। আমার অন্যান্য জিমেলের সাথে আছে। এটা সম্ভবত আছে, কারণ এখানে আমার রিমুভ অপশন আসছে। আমি একবার চেক করি। ও আচ্ছা, এই যে এটা আছে, এই দেখেন এটা আছে। আমি উপরের দিকে নিয়ে আসবো। ওকে, অর্থাৎ এখান থেকে আপনি এইভাবে নামাইতে পারবেন এটা মেটাপিক্সেল হেল্পারটা। তাহলে যেহেতু এটা আমার নামানো আছে, এর মানে আমরা যখন তার ওয়েবসাইট ওপেন করব, তখন যদি না আসে কোনো কিছু, অর্থাৎ তার পেজে যখন আমরা গিয়েছি, মানে ওয়েবসাইট পেজে যখন গিয়েছি, তখন যদি কোনো কিছু না আসে, তাহলে বুঝতে হবে যে তার এখানে কোনো পিক্সেল সেট আপ করা নেই। আমরা আবার যাই তার ওয়েবসাইটে। এটি তার ওয়েবসাইট। আমরা ওয়েবসাইটে এরকম ভিউ করব। ভিউ করলে মেটাপিক্সেল হেল্পার যেটা নামানো আছে, এই দেখেন এখানে নো পিক্সেল ফাউন্ড অন, এই মানে এটার নাম দিয়েছে। সো আমরা যেটা বলতে পারি যে আপনি যদি মেটাপিক্সেল হেল্পার, সরি মানে এটা তো এক্সটেনশনের নাম, আপনি যদি আপনার ওয়েবসাইটে ট্র্যাকিং করতে চান, তাহলে আপনি ট্র্যাকিংটা করতে পারেন। কারণ ট্র্যাকিং করলে আপনার রিটার্গেটিং করতে সুবিধা হয়, এবং আপনি ভ্যালুয়েবল কাস্টমারগুলিকে আমরা অ্যাড দেখাইতে পারবো এবং আপনার বিক্রি বাড়বে। সো তখন কাস্টমার হয়তো ইন্টারেস্টেড হতে পারে। সো আপনাকে এভাবে বিভিন্ন বিষয়গুলো খুঁজতে হবে। সো আমরা তাকে পিক্সেল সেট আপ করার জন্য আমরা তাকে অফার করতে পারি। অ্যাকচুয়ালি আমরা এইভাবে রিসার্চ করে করে দেখবো। সো আশা করি আমরা বুঝতে পেরেছি যে অ্যাডস লাইব্রেরি থেকে আমরা কিভাবে ক্লায়েন্ট আর্ন করতে পারি। সো আমাদের ভিডিও আজকে এই পর্যন্তই ছিল। আল্লাহ হাফেজ।